কি ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু পুষ্পা এখনো আসছে না কেন রে? এই মদন, তুই পুষ্পাকে বলিসনি যে ক্লাবে আজকে মিটিং আছে? বলেছি তো, এমনকি আসার সময় ওর বাড়িতেও গেছিলাম, কিন্তু ও বলল যে তুই যা, আমি একটু পরে আসব। তাহলে এখনো আসছে না কেন ও? আচ্ছা মামু, মিটিং ডেকেছো কিসের জন্য? আরে তোরা তো জানিস যে ক্লাবের পরিস্থিতি কি রকম। ওই যে রতন, ক্লাবের পাশে যার জমি আছে, সে তো কীরকম তোরা তো ভালো করেই জানিস। আমাদের এই ক্লাবের উপর ওর বেশ কিছুদিন থেকে নজর, বুঝেছিস? তাই আমি ভাবছি যে ক্লাবে যেটুক ফান্ডের টাকা আছে সেটা দিয়ে ক্লাবে একটা বাউন্ডারি ওয়াল করে দেব। কেননা ওই রতন বেটা যে হারামি, ওর নির্ঘাত কোনো একটা ঝামেলা পাকাবে, বুঝেছিস? কিন্তু আমি যে মিটিংটা শুরু করব, পুষ্পাই তো এলো না। কেননা পুষ্পা যেহেতু এই ক্লাবের ক্যাশিয়ার, সুতরাং ফান্ডের টাকা তো ওর কাছেই জমা রয়েছে। আমি আমার রেজিস্টার খাতা হিসাব করে দেখেছি, আনুমানিক 25 থেকে 30 হাজার টাকার মতন হবে ওর কাছে। মামু, পুষ্পার কাছে টাকাটা আছে তো? আমার কেন জানি সন্দেহ সন্দেহ লাগছে। এই দেখো না, ওই বেটা মিটিংয়েও আসলো না। এই পচা, কি ফালতু কথা বলছিস? ও কি ক্লাবের টাকা খেয়ে ফেলবে নাকি? হ্যাঁ, তাহলে মিটিংয়ে কেন আসলো না ও? এই তোরা থাম তো। এক কাজ করা যাক, চল পুষ্পার বাড়িতে চল, পুষ্পাকে পেলেই বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করি। আচ্ছা মামু, তোমরা গুলা যাও, আমার একটু বাড়িতে কাজ আছে। ও, তুই যাবি না? আচ্ছা ঠিক আছে, এই চল তাহলে তোরা। পুষ্পা, এই পুষ্পা, পুষ্পা। এই কি হয়েছে রে? কেন এত চেঁচাচেঁচি করছিস? আর তোরা কে? ও কাকু, আমি মামু। মামু? কার মামু? মানে আমার নাম মামু। ওই যে বাঙ্গিফাটা ক্লাবটা আছে না, ওই ক্লাবের আমি সভাপতি। হ্যাঁ, তো আমি কি করব? না মানে পুষ্পা আছে বাড়িতে? ওই ঢামনা তো সকালে বেরিয়েছে আর এখনো তার পাত্তা নেই। ও আসুক আজকে আগে বাড়িতে। পিটিয়ে ওর কোমরের হাড্ডি যদি না ভেঙেছি তো আমার নামও নান্টু না। ওরে বাবা, মামু চলো এখান থেকে কেটে পড়ি। আচ্ছা ঠিক আছে কাকু, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, এই চল চল। কোথায় খুঁজি বলতো মালটাকে? মামু, ওই তো দূরে একটা কে যেন বসে আছে, দেখো তো ভালো করে, ওটা পুষ্পাই না? আমার তো তাই মনে হয়। হুম, ঠিকই তো। চল চল চল, সামনে গিয়ে দেখি। দেখেছিস, সারা দুনিয়া আমরা খুঁজে বেড়াচ্ছি আর বেটা এখানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এই পুষ্পা, পুষ্পা উঠ। এই রে, ধরা খেয়ে গেলাম বুঝি। এই মিটিং এ আসিস নাই কেন রে? মিটিং? কিসের মিটিং? কোথায় মিটিং? কেন তুই জানিস না ক্লাবে মিটিং আছে? কই না তো। কিরে মদন, তুই না বললি ওকে বাড়িতে গিয়ে ডেকেছিলি? কিরে পুষ্পা, তোকে না বাড়িতে গিয়ে আমি ডেকে আসলাম, তুই আবার বললি যে আমাকে যেতে, তুই একটু পরে আসবি। ও, আমি ভুলে গেছিলাম। আচ্ছা ছাড় ওগুলা কথা। ক্লাবের যে ফান্ডের টাকা আছে তোর কাছে, টাকা কোথায়? টাকা? কোন টাকা? কোন টাকা মানে? ক্লাবের টাকা, ক্লাবের ফান্ডের টাকা, যেটা তোর কাছে জমা আছে। ও, ক্লাবের টাকা আছে তো, আছে তো। তো আছে যখন দে, আমরা ক্লাবের কাজ করাবো। হ্যাঁ দেবো তো, কালকে দেবো। কালকে নিলে হবে না? কালকে কেন, আজকেই দে। আজকেই? কিন্তু আজকে যে টাকা নেই। টাকা নেই মানে? কি করেছিস টাকা? সত্যি কথা বলতে মামু, আসলে না টাকাটা খরচ হয়ে গেছে। কি? এই, ওটা কি তোর বাবার টাকা যে খরচ করে ফেলেছিস? চুপচাপ টাকা বের কর, না হলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। দেখ পচা, একদম বাপের নাম তুলে কথা বলবি না কিন্তু, বলে দিলাম। না হলে কিন্তু এখনই পাড়ায় মাইরে ফেলবো। দেখেছো মামু, তোমার সামনে কেমন ধমকি দিচ্ছে আমাকে মারার? চোরের বাবার বড় গলা। কিরে পুষ্পা, এক তো তুই টাকা খরচ করেছিস, উপর থেকে তুই পচাকে মারার ধমকি দিচ্ছিস। এই ধর তো বেটাকে। ও বাবা, ও মেরে ফেললো, বাঁচাও 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 আমাকে। শালা ক্লাবের টাকা খরচ করছিস।
কাল সন্ধ্যার মধ্যে যদি টাকা ফেরত না করিস তা তোর কপালে কিন্তু আরো দুঃখ আছে কিন্তু, বলে দিলাম। এই চল এখন তোরা। কিরে মদন, তুই যাবি না? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। মেরেও নিলি, এখন আবার টাকাও চাচ্ছি। ঘন্টা দিব টাকা। মেরে নিয়েছিস যখন টাকাও শোধ। তোদের কপাল ভালো, আজ আমি সেদ্ধ ভাত খেয়ে এসেছি, না হলে না বুঝাতাম দুজনকে। শালা দুজন মিলে মারলি তো, দাঁড়া এর প্রতিশোধ আমি নেবই।